চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। বরাক ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে আপনারা পাবেন 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা। সেটেলমেন্ট রোডের মাইজডিহিতে বরাক ডায়াগনস্টিক সেন্টারে অতি যত্ন সহকারে বিশিষ্ট চিকিৎসক দ্বারা সিটি স্ক্যান করা হয়। বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, মাইজডিহি। যোগাযোগ নম্বর 03842731151 অথবা 7086376822। করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডে যাত্রারম্ভ করল কস্তুরী হোটেল। এখানে আপনারা পাবেন আমিষ ও নিরামিষ সুস্বাদু খাবারের সম্ভার। তত্ত্বাবধানে রয়েছেন শ্যামল চক্রবর্তী। অতি যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন কস্তুরী হোটেল, টাউন কালীবাড়ি রোড, বিসর্জন ঘাটের পাশে। মোবাইল নম্বর 7002207633, 9577117017, 9435170984, 8638291715। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ শহরে এবার নতুনভাবে যাত্রারম্ভ করল বিজয়া বেকারি। এখানে আপনারা পাবেন রকমারি কেক, পেস্ট্রি, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী। বিজয়া বেকারিতে আপনার পছন্দের কেক বানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, অর্থাৎ অর্ডারের কিছুক্ষণের মধ্যেই রয়েছে ডেলিভারি। আর দেরি না করে আজই চলে আসুন বিজয়া বেকারিতে। শহরের টাউন কালীবাড়িতে রয়েছে পৃথক শাখা। বিজয়া বেকারি, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। দূরভাষ নম্বর 9957101777। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। করিমগঞ্জের মাতারা মেডিকেল স্টোরসে এখন থেকে বিশিষ্ট চিকিৎসকরা রোগী দেখবেন। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, অস্থিরোগ, চর্মরোগ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মাতারা মেডিকেলে রোগী দেখবেন। ডাক্তার ইমরান খান, MS অর্থ, স্পেশালিস্ট ইন অর্থোপেডিক, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতি শুক্রবার রোগী দেখবেন। ডাক্তার বিক্রমজিৎ সিনহা, MS ENT অ্যান্ড হেড নেক সার্জন, সিভিল হসপিটাল, করিমগঞ্জ প্রতি রবিবার ও বৃহস্পতিবার রোগী দেখবেন। ডাক্তার পার্থপ্রতিম দত্ত, MS DNB, কনসালটেন্ট ইউরোলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা প্রতি মাসের চতুর্থ বৃহস্পতিবার রোগী দেখবেন। ডাক্তার MK রয়, MD, DM, নিউরোলজিস্ট, কলকাতা প্রতি মাসের তৃতীয় সপ্তাহে রোগী দেখবেন। ডাক্তার GK চক্রবর্তী, MBBS, MD, TB অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট প্রতি রবিবার রোগী দেখবেন। ডাক্তার আংশুমান ভট্টাচার্য, MD, স্কিন স্পেশালিস্ট, সফদরজং হসপিটাল, দিল্লি প্রতি বুধবার রোগী দেখবেন। ডক্টর তাপস পাল, MD, প্রতি সোমবার, বুধবার, শুক্রবার রোগী দেখবেন। ডক্টর দীপঙ্কর দাস, MBBS, MD, গোল্ড মেডালিস্ট, কার্ডিওলজিস্ট, GB প্যান্ট হসপিটাল, নিউ দিল্লি প্রতি মাসের তৃতীয় শুক্রবার রোগী দেখবেন। নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমেন বৈদ্য, MBBS, MD, নিউরো নিমহান্স, ব্যাঙ্গালোর প্রতি শনিবার রোগী দেখবেন। ডক্টর অয়ন পুরকাস্ত,
MBBS MD প্রতি রবিবার রোগী দেখবেন। এখানের চিকিৎসকদের সুচিকিৎসায় অনেকেই উপকৃত হয়েছেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন মাতারা মেডিকেল। অগ্রিম নাম নথিভুক্তর জন্য আজই যোগাযোগ করুন 8876337065 7896065923। করিমগঞ্জবাসীর জন্য এবার সুস্বাদু খাবারের সামগ্রী নিয়ে এলো বেবি বেকারি। জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে আপনার পছন্দসই অত্যাধুনিক ডিজাইনের কেক আপনি পাবেন বেবি বেকারিতে। তাছাড়া বিভিন্ন স্বাদের পেটিস, পিৎজা, বিস্কুট, লাড্ডু সহ অন্যান্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন বেবি বেকারির নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান বেবি বেকারি অ্যান্ড সুইটসে। কানিসাই এবং সুভাষনগরের দুটি দোকানে আপনি পাবেন আপনার পছন্দসই কেক পেস্ট্রি। ডক্টর AZ আহমেদ বরভূয়া, মেডিসিন অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অ্যাপোলো, চেন্নাই। এখন থেকে মেডি পয়েন্টে প্রতি বুধবার রোগী দেখবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নাল্লা রাকেশ, MBBS, ভিমস, কর্ণাটকা, MD, DVL, শিলচর মেডিকেল কলেজ। ফলো ইন হেয়ার ট্রান্সপ্লান্ট, মুম্বাই। প্রতি বুধবার সকাল 10টা থেকে রোগী দেখবেন। হাড় বিশেষজ্ঞ ডক্টর নাভনীল গুপ্তা, MBBS, MS, অর্থোপেডিক্স, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জিয়ান, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, করিমগঞ্জ সিভিল হসপিটাল। প্রতিদিন দুপুর 2টা থেকে রোগী দেখবেন। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন মেডি পয়েন্ট ফার্মেসি, টাউন কালীবাড়ি রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 8638719226 9401375527। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে যথাযোগ্য মর্যাদা সহকারে স্মরণ করা হলো শিলচরে। চিত্তরঞ্জন দাসের পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্য বিশিষ্টরা। চিত্তরঞ্জন দাস স্মৃতি সহ সভা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকাস্ত কমিটি সৃষ্টির ইতিহাস তুলে ধরেন। রাজদীপ রায় দেশবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। চিত্তরঞ্জন দাসের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করে আমি বক্তব্য দেওয়ার কিছু নেই, সব কথাবার্তা তথ্য চলে এসছে। আমি প্রথমেই সব চিত্তরঞ্জন দাসের, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ট্যাচু নির্মাণের জন্য যে মনীষী ব্যক্তিরা কাজ করেছেন তাদেরকেও আজকের দিনে স্মরণ করছি এবং তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। আর বিশেষ করে আজকে সাধনপুর কায়স্থ মহাশয়, শ্যামল কাকু, নিহার বাবু, বীরেশ কাকু, সবাইকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি একটা কথা বলবো, বক্তব্য রাখবো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্বন্ধে আমরা সবাই, বিশেষ করে এখানে যারা আছি, আমরা সবাই জানি এবং সবাই একটু একটু করে পড়াশোনা করেছি। কথাটা হলো, আমাদের পড়াশোনা করলে হবে না, যে কথা আমি এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধনদার সঙ্গে কথা বলছিলাম, যে আমরা এই কজন লোকই প্রত্যেকবার আসি, প্রত্যেকবার এই কথাগুলো বলি, আর বছরে 2বার আসি, আবার বছরে বাকি 363 দিন আমরা ভুলে যাই।
আমরাও শ্রোতা, আমরাই বক্তা। কাজে আমাদের একটা আজকে সঞ্চয় নিতে লাগবে, মানে চিন্তা করতে লাগবে যে আমরা আগামী জন্মদিন কিংবা মৃত্যু দিবসে আমরা হল ভাড়া করে একটা স্মৃতিচারণ অনুষ্ঠান কিংবা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রাজনৈতিক দর্শন আর ওনার ব্যক্তিত্বের উপরে আমরা চর্চা করব এবং সেই চর্চাতে আমরা এই অঞ্চলের স্কুল এবং কলেজের বাচ্চাদের, ইউনিভার্সিটির বাচ্চাদেরকে আমরা আমন্ত্রণ করব। এটার দায়িত্ব আমার মনে হয় সাধনদার উপরে দেওয়া উচিত। সাধনদা ওনার টিমকে যাকে ভালোবাসে, শতদল বাবু আছে, যারা ইয়াং জেনারেশনের যারা আছে, আমরাও সাহায্য করবো। আমি বুড়ো হইনি, কাজে আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করে যাতে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রাজনৈতিক দর্শন এবং ওনার ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা আলাপ আলোচনা করে আমরা পরবর্তী বইয়ের সম্ভার নিয়ে হাজির হচ্ছেন প্রকাশকরা। কেননা পুস্তকপ্রেমীদের বহু প্রতীক্ষিত গ্রন্থমেলা আয়োজিত হচ্ছে করিমগঞ্জে। আগামী 4 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর করিমগঞ্জে চলবে বইমেলা। এ উপলক্ষে করিমগঞ্জ কলেজ গ্যালারিতে এক সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে খুঁটিনাটি আলোচনা করেন বিশিষ্টজনেরা। মৃন্ময় রায়, প্রবীর ভট্টাচার্য, ডক্টর গীতা শাখা প্রমুখ বক্তব্য রাখেন। পরবর্তীতে উপস্থিত বিশিষ্ট বক্তব্য নিয়ে এক শক্তিশালী কমিটিও গঠন করা হয়। বইমেলা কমিটির সভাপতির দায়িত্ব লাভ করেন সতু রায়, সম্পাদকের দায়িত্ব লাভ করেন গৌতম চক্রবর্তী। সাংস্কৃতিক সভানেত্রী হয়েছেন শৈলকা দত্ত চৌধুরী সহ অন্যান্যরা বিভিন্ন পদ লাভ করেন। উল্লেখ্য, পুস্তকপ্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে প্রতি বছর করিমগঞ্জ বইমেলা কমিটি করিমগঞ্জে আয়োজন করে থাকেন বইমেলার। এবছর সংগঠনের 23তম বইমেলা আয়োজিত হবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। একটা কারণ, দ্বিতীয় কারণ হলো যে এই যে বইমেলার আয়োজন করা জায়গার অভাব এবং প্রাথমিক যে কাজগুলি করা প্রয়োজন সেগুলি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি পরিবর্তিত সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। গৌতম চক্রবর্তী বিগত 23 বছর যাবৎ এই মেলাকে বড় আকারে মেলার পরিণত করার চেষ্টা করে থাকেন। এবার তিনি বলেছেন যে অনেকগুলি বই কোম্পানির সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। কলকাতা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা ইত্যাদি অঞ্চল থেকে অন্তত অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ হবে বই কোম্পানির সংখ্যা, স্টলের সংখ্যা। তার একটা জিনিস, এই সভাটা আয়োজন করার উদ্দেশ্য এই ছিল যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ বা মাস্টার আছেন তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। এই আবেদনটুকু রাখার জন্য যে আপনারা বই কিনবেন। খবর নিয়ে জানা গেছে স্কুল সমূহের পরিদর্শক আমাকে বলেছেন যে বই কেনার জন্য স্কুলগুলিকে এবং কলেজেও ফান্ড দেওয়া হয় প্রতি বছর বই কেনার জন্য, কিন্তু তারা অনেকেই বই মেলা থেকে বই কেনেন না, বাইরে থেকে বই কিনে আনেন। তবে এখন ঠিক জড়িত হয়ে গেছি, তাই বেশি বিশেষ সময় দিতে পারি না, কিন্তু ভোলাদার সঙ্গে সবসময় আমার একটা বই মেলা নিয়ে সম্পর্ক একটা সবসময় ছিল এবং থাকবে। আমি যে জিনিসটা বই মেলাতে গিয়ে যেটা আমি এত বছর থেকে বুঝতে পারছি, কিছুটা জিনিস আমরা দেখি যে বাচ্চারা বই পড়ে না, সেটা বললে ভুল হবে। এত ভারী ভারী ব্যাগ নিয়ে নিয়ে স্কুলে যাচ্ছে, এত এত বই পড়ছে, তো বই তো পড়াশোনা তো করছে ওরা, কিন্তু আমরা কি করি যখন এটা কিছুটা আমাদের উপরেই বর্তায়, বাচ্চাদেরকে আমরা যেরকম ভাবে কালচারালি কেউ গান শিখবে, কেউ নাচ শিখবে, এইভাবে আমরা যখন বাচ্চাদেরকে ছোট থেকেই বলি বা নিয়ে যাই, সেইভাবে আমরা যদি বাচ্চাদেরকে বইয়ের প্রতিও ইয়ে করি, আমরা বই একটা গিফট দিই, বই একটা পড়তে বাধ্য করি, প্রথম ওর খারাপ লাগবে, তারপর ওই জিনিসটা আবার ঠিক হয়ে যাবে, ওদের উৎসাহ হয়ে যাবে, ওদের আগ্রহ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডিজিটালি ওরা বই পড়ে, ডিজিটালি আমরাও পড়ি, বাইরে
যখনই কোনো একটা প্রুফও যদি আমরা দেখতে যাই, ভুল হয় আমাদের। যখন একটা পয়েন্টে এসে আমরা ঠিক ডিজিটালি জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি না, কিন্তু ওইটাকে যদি আমরা প্রিন্ট আউট বের করে এনে বই হিসাবে সামনে নিয়ে পড়ি, তখন ওইটা পড়তে ভালো লাগে। কিরণ শঙ্কর মহন্ত, প্রয়াত কন্যা শঙ্কর ভট্টাচার্য, জন্মজিৎ রায় মহাশয়, মিলন শশী মজুমদার, পরিমঞ্জের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে সেই সভা আয়োজন করেছিলাম 1998 এবং 99 সালে। তখন সাধারণ সভা আয়োজন করেছিলাম পরিমঞ্জের বইমেলাকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে এই সাধারণ সভা আয়োজন করেছি আমরা বইমেলাকে বাঁচিয়ে রাখার জন্য। তাই আপনাদের কাছে আমাদের সহযোগিতা একান্ত কাম্য। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।